শুরু করছি সুন্দরবনের সুন্দর গল্প। সুন্দরবন আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, পার্সোনাল যাবেন না কোনো প্যাকেজে যাবেন, সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুন্দরবন একাধারে ভারতের বৃহত্তম বদ্বীপ অঞ্চল, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ভারতের ৮ম বৃহত্তম জাতীয় উদ্যান। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার, যার প্রায় 60% অংশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আর প্রায় 40% অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে অসংখ্য খাল, বিল ও নদী। এছাড়াও সুন্দরবনে গেলে দেখা মিলে সুন্দরী গাছ সহ গরান, গেওয়া, কেওড়ার মতো কত ধরনের উদ্ভিদের। সুন্দরবনের মূল আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও হরিণ, কুমির, পাখি তো রয়েছে। সুন্দরবনের সুন্দর গল্প জানতে ভিডিওটি শেয়ার করে ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এখন বাজে ৮টা ৪৫ আর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এইমাত্র পৌঁছে গেলাম ক্যানিংয়ে। আমরা সকাল ৯টা ১০-এ শিয়ালদা থেকে উঠেছিলাম আর এখানে পৌঁছালাম 10টা ২৬ আপনারা সুন্দরবন প্যাকেজ ক্যানিং এসেও করে নিতে পারেন। এখানে কিন্তু অনেক কাউন্টার আছে, এই রাস্তার দুই দিক দিয়েই অনেক কাউন্টার পেয়ে যাবেন। আপনারা সুন্দরবন প্যাকেজ এখান থেকেও করে নিতে পারেন। এখন বাজে 10টা ৪৫ আর আমরা রওনা দিলাম সোনাখালীর উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালীর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার, টাইম লাগলো প্রায় ৩০ মিনিট। এই পিছনে লঞ্চঘাট, এখন যাব লঞ্চে উঠবো, তারপর শুরু হবে আমাদের লঞ্চ যাত্রা। সোনাখালী লঞ্চঘাটে ঢুকতেই কিন্তু অনেক ট্রাভেল এজেন্টের অফিস পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ট্যুর প্যাকেজ নিতে পারেন। আমরা প্যাকেজটা আগে থেকেই বুক করেছি এবং কোন প্যাকেজ নিয়েছি, কীরকম ফেসিলিটিস, কী ফেসিলিটিস দিচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে ভ্রমণ শুরু করি, তারপর। এটাই হচ্ছে সোনাখালী লঞ্চ ঘাট। দেখুন আমার পিছনে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। এই যেটা আমাদের লঞ্চ, এখন লঞ্চে উঠব। বাপরে, চলুন লঞ্চের ভেতরটা একটু আপনাদের শেয়ার করি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন আছে আর এটা হচ্ছে এই লঞ্চের কিচেন। এটা চেঞ্জ রুম, এদিকে টয়লেট। সিম্পল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আয়না আছে, বেসিন আছে, বেশি জায়গা নেই, ছোট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানে রেস্ট নেওয়ার জায়গা। আপনারা যদি মনে করেন এখানে এসে একটু শুয়ে রেস্ট নেবেন, সেটাও করতে পারবেন। দেখুন অনেকগুলো বেড আছে। এবার লঞ্চের পেট থেকে বেরিয়ে এবার লঞ্চের উপরে উঠবো। ব্রেকফাস্ট, লাঞ্চ এখানেই হবে। আর চারিদিকটা দেখুন খোলামেলা। এই লঞ্চে আসার সঙ্গে সঙ্গেই এই লঞ্চের দাদা আমাদের ক্যাডবেরি আর একটা লাল গোলাপ দিয়ে আমাদের ওয়েলকাম করলো। আশা করছি আমাদের জার্নিটা খুব ভালো হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন বাজে বেলা 11টা 49 আর আমরা 11টা 49-এ ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে লুচি আর আলু মটরের তরকারি আর একটা রসগোল্লা নলেন গুড়ের, ডিম আসবে আর এর সাথে ডিম আসবে। এই আমাদের বোট এখনই চালু হয়ে যাচ্ছে আর এই দাদা হচ্ছে বোটের পাইলট। এই 3 দিন এই দাদা আমাদের সাথেই থাকবে। আমরা সুন্দরবনে 3 দিন কাটাবো। আর এই যে দেখুন স্টার্ট দিয়ে দিয়েছে লঞ্চ। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব সুন্দরবনের উদ্দেশ্যে। অবশ্যই মূল লক্ষ্য বাঘ দেখার। জানি না ভাগ্যে কতটা আছে, যদি থাকে অবশ্যই দেখবো, আপনাদেরও দেখাবো। পিছনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোগল ব্রিজ আর হোগল নদীর উপরেই এই ব্রিজটি অবস্থিত।
ব্ল্যাক টি, মিল্ক টি, কফি সব ধরনের ব্যবস্থা আছে। আপনাদের যেটা পছন্দ বলবেন, সেটাই আপনাদের জন্য করে দেবেন। আমি এখন পাইলট, এখন আমি নিয়ে যাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এর আগেও আমি এসেছিলাম 2014 সালে, তখন আমি লঞ্চ চালিয়েছিলাম, আবার দ্বিতীয়বার চালাচ্ছি। খুব ভালো লাগছে। আরে সবাই একসঙ্গে যাবো, একসঙ্গে আসবো কিন্তু। হ্যাঁ, কতক্ষণ লাগবে এখানে? এখানে আমরা 20 মিনিট, আধা ঘন্টা 20 মিনিট। এখন আমি গোসাবা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দুটো টুরিস্ট স্পট আছে, সেই দুটো টুরিস্ট স্পট ভিজিট করব। তাহলে চলুন আপনাদেরও দেখাই সেই দুটো টুরিস্ট স্পট। প্রথমে আমরা ভিজিট করব স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো। এটি হচ্ছে বহু প্রাচীন হ্যামিল্টন সাহেবের বাংলো। যদিও এখন বাংলোর অবস্থা খুব একটা ভালো নেই, মানে দেখতেই পাচ্ছেন অনেক পুরনো। অবশ্যই সংস্কার করা প্রয়োজন আছে আমার মনে হচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ভেঙে গেছে। স্যার হ্যামিল্টন বাংলো দেখে এখন আমরা বাজারের মধ্যে দিয়ে আবার যাচ্ছি অন্য একটা স্পটের উদ্দেশ্যে। গোসাবা বাজারটি কিন্তু বেশ জমজমাট। দেখুন রাস্তার দুই দিক দিয়ে প্রচুর রকমারি দোকান আছে, কেনাকাটা থাকলে করে নিতে পারেন। এখন আমি একদম বেকন বাংলোর মূল গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এর পিছনে হচ্ছে বেকন বাংলো। এখনই আমরা প্রবেশ করব। এই টিকিট কেটে নিলাম 5 টাকা করে এন্ট্রি ফি। এই হচ্ছে বেকন বাংলো। দেখুন একটা পার্কের মতো তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। এখানে আদিবাসী মানুষজন নৃত্য করছে, সেটা স্ট্যাচুর মাধ্যমে দেখাচ্ছে। দেখুন এরকম কিন্তু এই পার্ক জুড়েই কিন্তু বিভিন্ন স্ট্যাচু আছে। এইদিকেও রয়েছে বাচ্চাদের কিছু রাইড দেখুন। আর এখানে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন অবস্থায় একটি মূর্তি। এখানে বিশাল বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব এই জায়গার যেটা মেন আকর্ষণ, সেই জায়গাতে এখন যাচ্ছি। চলুন। এখানে দেখুন স্যার হ্যামিল্টন আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বসে দুজনে গল্পগুজব করছে, সেটাই দেখাচ্ছে স্ট্যাচুর মাধ্যমে। স্যার হ্যামিল্টনের নিমন্ত্রণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় এসেছিলেন। এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন যদিও সংস্কারের অভাবে কিছু কিছু জায়গায় বাংলোটি ভেঙে গেছে, তবে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় মাপের একজন বিশ্বকবি, ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই জায়গাটি অবশ্যই সংস্কার করা প্রয়োজন। আমি এখানকার কর্তৃপক্ষকে অনুরোধ করব, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই বাংলোটি সংস্কার করবেন, যেন আরও দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই বাংলো দর্শন করতে, এবং এটা যুগ 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 যেন থেকে যায়। আমরা গোসাবাতে আসার জন্য ওই ঘাটে নেমেছিলাম, আর আমরা এখন এই ঘাটে আছি। অর্থাৎ এখন আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর সামনেই এই ঘাটটা। এই যে আমাদের বোট চলে এসছে। আবার উঠে গেলাম বোটে, এখন আবার আমাদের বোট রাইড শুরু হবে। এখন বাজে 3:30 আর আমরা লাঞ্চ করছি। অনেক ধরনের আইটেম একটা একটা করে দিচ্ছে আর খাচ্ছি, যার জন্য টোটালটা দেখাতে পারছি না। প্রথমে ডাল দিল, আলু ভাজা দিল, খেলাম, চাটনি দিল, খেলাম। এবার মাছের কালিয়া, সেটা খেলাম। চিংড়ি কাঁঠাল তরকারি, সেটাও খেলাম। আরও কিছু আসবে, প্রচুর আইটেম। ওনারা যেটা বললো যে 10 থেকে 12টা আইটেম আছে। এখন বাজে বিকেল 4:18 আর আমরা প্রবেশ করলাম এমন এক জায়গায়। দেখুন আমার ডান দিকের যে জায়গাগুলো দেখা যাচ্ছে
এগুলো হচ্ছে লোকালয়। তারপরে জল 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 জল, আর এই দিকেও যে জঙ্গল দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরোটাই সুন্দরবন। আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু একদম পুরোপুরি সুন্দরবনে প্রবেশ করে যাব। ওয়াও, এই আমরা প্রায় চলে এসেছি পাখিরালয়ে। এই দেখুন অনেক লঞ্চ বোট দাঁড়িয়ে আছে পাখিরালয়ের ঘাটে ঘাটে। এখন বাজে ঘড়ি কাটায় 5টা 20, আর আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। এখন আমরা নামবো। এখন হেঁটে হেঁটে 5-7 মিনিট হেঁটে হেঁটে আমাদের যেতে হবে হোটেলে। আমাদের সব লাগেজগুলো এই ভ্যানে তুলে দিলাম, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তাহলে চলুন। এখন বাজে সন্ধ্যা 5টা 45, আর আমরা পৌঁছে গেলাম পরিযায়ী হোমস্টেতে। তাহলে চলুন হোমস্টেতে প্রবেশ করি, আর রুম কিরকম, যে রুমে থাকছি সেই রুমের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। এইমাত্র আমরা রুমে ঢুকে গেলাম। ডবল বেডের রুম, অর্থাৎ 4 জন এই রুমে থাকা যাবে, এবং 4 জনই প্যাকেজে যদি আসেন 4 জনই রাখবে যদি ব্যাচেলার আসেন। আর যদি ফ্যামিলি আসেন তাহলে একটা ফ্যামিলি একটা রুমে থাকবে। এখানে একটা আয়না আছে, 2টো জানালা আছে, ফ্যান আছে, এসি নেই। এটা টয়লেট কাম বাথরুম। বাথরুমটা বেশ বড় সড়ই, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টাওয়াল আছে, কোমোড আছে, শাওয়ার আছে, আয়না আছে, বেসিন আছে। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 6:30। এখন একটু রুমের মধ্যে রেস্ট নিচ্ছি, ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে আমরা যোগ দিব লোকাল ঝুমুর নাচের আসরে। সুন্দরবনে আজ আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের লঞ্চের উদ্দেশ্যে। আজকেও আমরা সারা দিন লঞ্চেই ভ্রমণ করব। আজকে আমাদের অনেকটাই চান্স আছে বাঘ দেখার, কারণ আজকে আমরা অনেকটা কোর এরিয়াতে ঢুকবো, আর অনেক কিছু আজকে সাইট সিন আছে, সেগুলো আমরা কভার করব। এবার আমরা লঞ্চে উঠবো। তাহলে চলুন লঞ্চে উঠি, তারপরে বাকি কথা হচ্ছে। এখন বাজে ঘড়ি কাটায় 8টা 1, আর আমরা লঞ্চে উঠে পড়লাম। এবার শুরু হবে আমাদের লঞ্চ ভ্রমণ। এখন বাজে 8টা 15, আর আমাদের বোট স্টার্ট দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি সজনেখালি টাইগার রিজার্ভে। এই দেখুন আমার পিছনে সজনেখালি, আর এই নদীটার ওই পারের যে পাড়াটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পাখিয়ালা। আই লাভ সুন্দরবন। কি করবেন কি করবেন না। এখানে একটা দোকানও আছে, যদি টুপি টুপি কিছু কেনার প্রয়োজন হয় কিনতে পারেন। একটা গাইড নিতে হয়, আমরা এই দাদাকে নিয়েছি। আপনার নাম? মৃণাল রপ্তানি। মৃণাল রপ্তানি। ইনি আমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবে এবং গাইড করবে। এখানে একটা বাচ্চা কুমির দেখতে পেলাম, গায়ে রোদ লাগাচ্ছে। আর দেখুন আমাদের প্রোটেকশনের জন্য পায়ে হাঁটার রাস্তা আছে, আর রাস্তার 2 দিক দিয়ে কিন্তু লোহার নেট লাগানো, যাতে কোনো বন্যপ্রাণী এসে কোনো মানুষকে আক্রমণ না করে। তবে এখানে বন্যপ্রাণী দেখার চান্স খুবই কম। এই 2 দিকে 2টো পুকুর আছে। এই পুকুরে হচ্ছে, এটা হচ্ছে কচ্ছপের পুকুর, আর এইটা হচ্ছে ক্রোকোডাইল কুমিরের পুকুর। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে চারিপাশের ভিউটা দুর্দান্ত লাগে। চলুন এবার ওয়াচ টাওয়ারে যাই। চলুন, অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। এখন একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি, আর আমি দেখাচ্ছি এই ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিপাশের ভিউটা।
আপনারা এই সজনেখালিতে এলে এখানে কিন্তু অনেকগুলো পুকুর দেখতে পাবেন, যেগুলো মানুষই তৈরি করেছে। এখানে দেখুন আর একটা পুকুর খননের কাজ চলছে। এগুলো তৈরি করার কারণটাই হচ্ছে এখানে তো মিষ্টি জল নেই, সব নোনতা জল, যার জন্যেই বন্যপ্রাণীরা যাতে একটু মিষ্টি জল খায়, যার জন্য এই ব্যবস্থাটা করা। দেখুন আমার পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গোলপাতা গাছ। এখানে বোর্ডের মাধ্যমে সুন্দরবনের টোটাল ম্যাপটাই দেখাচ্ছে। এখান থেকে ম্যাপ দেখে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন সুন্দরবন সম্পর্কে। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরবনের স্থানীয় মহিলারা নিজের হাতে তৈরি করেছে এবং তৈরি করে এখানে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে। দেখুন, কোনো জিনিসে হাত দেবেন না, হাত দেওয়া মানা আছে, যা শুধু দেখুন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম রিসোর্ট, দেখুন আমার পিছনে। আর চারিদিকেই দেখুন সুন্দরী গাছ। এখানে আপনারা থাকতে পারেন, অনলাইনে বুক করতে হবে। কিভাবে বুক করবেন তার ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। ঘুরে ঘুরে দেখলাম, প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে পুরোটা ঘুরে ঘুরে দেখতে। এবার আবার বোটে উঠবো। একদম আমাদের বোটের সামনে এরকম একটা সোফা আছে 3টা সিটের। এখানে বসে বসে কিন্তু চারিপাশের অপার সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারবো। একটু পর পরই কিন্তু চা সার্ভিস দিয়ে যাচ্ছে। একটু পর পর বললে ভুল হবে, আমরা যখন চাইছি তখনই দিচ্ছি। আমরা আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই লোকালয় ছেড়ে আমরা একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করব। তারপর আমরা ভ্রমণ করব একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এখন বাজে সকাল 9:39 আর আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে আছে মটরের তরকারি আর হচ্ছে লুচি, 3টে লুচি দিয়েছে, আর হচ্ছে জয়নগরের মোয়া। এখন আমাদের বোট এগিয়ে যাচ্ছে সুদর্ণখালির উদ্দেশ্যে। দেখুন, আমরা কিন্তু লোকালয় ছেড়ে একদম ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। দুদিকে দেখুন প্রচুর গাছপালা। এই গাছগুলোর নাম হচ্ছে গর্জন গাছ। গর্জন গাছের মধ্যে দিয়ে গর্জন করতে করতে আমাদের বোট এগিয়ে যাচ্ছে সুদর্ণখালির উদ্দেশ্যে। ওরা যাবে না, না ওরা 2-3 জন আছে, যাবে না। সুদর্ণখালিতেও আমাদের প্রোটেকশনের জন্য কিন্তু এরকম লোহার নেট করা আছে রাস্তার 2 ধার দিয়ে। দেখুন, সুন্দরবনে এলে নানা ধরনের গাছগাছালি দেখতে পাবেন। এবার অনেক গাছ চেনাও যায় না, যার জন্যেই চেনার জন্যে কিন্তু এখানে গাছে গাছে বোর্ড লাগানো আছে গাছের নাম দিয়ে। এরকম বোর্ড আছে। এখানেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এবার উপরে উঠবো, তাহলে চলুন দেখি উপর থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে। সেরকম আহামরি ভালো লাগলো না আমার, তবে এখানে আসার উদ্দেশ্য একটাই, ওই মিঠা পুকুরের জলে যদি কোনো বন্যপ্রাণী আসে জল খাওয়ার জন্য, হয়তো সামনাসামনি দেখতে পারি আমরা, ওই জন্যই আসা। তাছাড়া সেরকম কিছুই নেই। আমি কি বললাম? এইদিকের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পীরখালি ক্যান্টনমেন্ট 1, আর এই দিকের জঙ্গলটা হচ্ছে পীরখালি ক্যান্টনমেন্ট 2। আর আমরা যাচ্ছি সুদর্ণখালি খালের উপর দিয়ে। আমরা খুব আশাবাদী বাঘ দেখতে পাবো, জানি না কি হবে, চলুন দেখি। আমাদের পরের গন্তব্য দোবাকি। তো যেতে মোটামুটি আরও 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। অনেকক্ষণ উপরে ছিলাম, উপর থেকে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এখন একটু রেস্ট নিব, তাই চলে এলাম একদম আমাদের বোটের পেটের মধ্যে। উত্তেজনার পারদ একেবারে চরমে।
আমরা যত এগিয়ে যাচ্ছি এই খাড়ির চওড়াটা কিন্তু তত কমে যাচ্ছে। আর সবাই একটাই কথা, কখন বাঘ বের হয়, কখন বাঘ বের হয়। সুন্দরবন আমার এতটা ফেভারিট জায়গা, আমাকে যদি মাসে মাসেও আসতে বলে আমি মাসে মাসে চলে আসবো। এতটা সুন্দর, এই লঞ্চের ভ্রমণটাই হচ্ছে মেন। সুন্দরবন আমাদের ভ্রমণ পিপাসু বাঙালিদের আসার একটা সেরা ঠিকানা আমি বলতেই পারি। দীঘা, দার্জিলিংয়ের পর সুন্দরবন। এখন আমি যে স্থানে আছি এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখানি, অর্থাৎ এখানে 5টা নদীর মিলনস্থল এই জায়গাতেই হয়েছে। আর এখান থেকে 40 কিলোমিটার গেলেই আমরা সমুদ্রে চলে যাব, কিন্তু আমাদের লঞ্চের আর এর পরে যাওয়ার কোনো পারমিশন নেই। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার লোকালয়ে ফিরে যাব। তার আগে আমরা কিন্তু আরও 2টো ট্যুরিস্ট স্পট ভিজিট করব, সঙ্গে থাকুন। এখন আমরা এমন এক জায়গায় এসেছি, এখানে কিন্তু নো সাউন্ড। এইসব জায়গায় প্রচণ্ড বাঘ আসার সম্ভাবনা থাকে। আপনারা যখন দোবাকিতে ঢুকবেন তার কিছুটা আগেই একটু সাইলেন্ট থাকবেন, কারণ বাঘ কিন্তু মানুষের আওয়াজ পেলে কিন্তু আর আসবে না, ওই জন্য সাইলেন্ট থাকবেন। এখানে দেখুন অনেকগুলো কিন্তু লঞ্চ, বোট দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে কখন বাঘটা আসবে। আসবেই, সারাদিনে একবার দুবার আসবেই। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সারা দিনই যে কোনো টাইমে মুভমেন্ট করতে পারে। তার মধ্যে 2টো টাইম হচ্ছে বেস্ট, ওরা বেশি মুভমেন্ট করে, সেটা হচ্ছে সানরাইজ এবং সানসেটের সময়। আপনারা চেষ্টা করবেন যে জায়গাটা আমরা এখন আছি এই জায়গাতে সানরাইজ এবং সানসেটের সময় আসার। যারা নামবেন তারা যেন রেডি থাকে, আমি নেমে যাবো। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 1:28, আর আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে। এখন আমি ক্যানোপি ওয়ার্কের একদম মাঝামাঝি জায়গায় চলে আসছি। এই ক্যানোপি ওয়ার্ক মাটি থেকে 20 ফিট উচ্চতায় অবস্থিত। আমি এখন হেঁটে বেড়াচ্ছি আর আশেপাশে নজর রাখছি যে কোনো বন্যপ্রাণী আসে কি আসে না, কারণ আমরা দেখুন খাঁচার মধ্যে আছি, আমরা পুরোটাই খাঁচার মধ্যে। আর সুন্দরবনের বন্যপ্রাণীরা কিন্তু বাইরে। ওই দেখুন আমরা খাঁচার মধ্যে থেকে সুন্দরবনের একদম ওপেন হরিণ। 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক প্রায় শেষ হতে চলছে। এখনই আমরা নেমে যাব এই ক্যানোপি ওয়াক থেকে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এবার যাব ওয়াচ টাওয়ারে। চলুন দেখি ওয়াচ টাওয়ার থেকে কি ভিউ পাই। এই পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিঠা জলের পুকুর। এই পুকুরেই এই সুন্দরবনে বন্যপ্রাণীরা আসে জল খাওয়ার জন্যে, যার জন্য কিন্তু এখানে ওয়াচ টাওয়ার তৈরি করেছে, যে নিজের চোখে একদম সামনাসামনি কোনো বন্যপ্রাণীকে দেখার সুযোগ করে দিয়েছে এই ওয়াচ টাওয়ার। নীরবতা বজায় রাখুন। অবশ্যই আপনারা যখন ওয়াইল্ড লাইফে আসবেন নীরবতা বজায় রাখতে হবে, কারণ মানুষের আওয়াজ শুনলে কিন্তু ওপেন যে বন্যপ্রাণীরা ঘুরে বেড়ায় ওরা কিন্তু আসবে না, কারণ মানুষের আওয়াজ শুনে তারা ভয় পায়। বাঘ দেখার আশা বৃথা হয়ে গেল, যাক তাও সান্ত্বনা পুরস্কার, একটা সুন্দরবনের হরিণ দেখতে পেলাম। এই যে আমাদের এখন লাঞ্চ হবে, এখন বাজে 2:15, আর আমরা আমাদের বোটেই লাঞ্চ করছি। মানে একটা খাওয়া হচ্ছে, পরে আর একটা আসছে, যার জন্য একসাথে আমি দেখাতে পারছি না। সুন্দরবন আসার সেরা টাইম হচ্ছে মরাকটালে, অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমা তার 6 দিন আগে এবং 6 দিন পরে। এই টাইমের মধ্যে যদি আপনারা সুন্দরবন ভ্রমণে আসেন তাহলে বন্যপ্রাণী দেখার চান্সেস অনেক অনেক হাজার গুণ বেড়ে যায়। আমাদের বোট এখন চলছে ঝড়খালির উদ্দেশ্যে। চলুন, আর মোটামুটি মিনিট 10 পরে আমরা পৌঁছে যাব ঝড়খালি। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 3:50, আর আমরা ঝড়খালি ফেরিঘাটে এসে পৌঁছে গেলাম। এখন আমরা যাব ঝড়খালি পার্কে। তাহলে চলুন। দেখুন ঝড়খালি পার্কে যাওয়ার রাস্তার 2 ধার দিয়ে কিন্তু অনেক রকমারি দোকান আছে। আপনারা যদি কেনাকাটা করতে চান এখান দিয়ে
কেনাকাটা করতে পারেন। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই পার্কের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। টিকিট কেটে নিয়েছি, এখন ঢুকছি। সুন্দরবনে এসে যারা বাঘ দেখতে পাবেন না, কুমির দেখতে পাবেন না, এই ঝড়খালি পার্কে এসে কিন্তু সেই আশাটা পূর্ণ হবে। কিন্তু ওপেন নয়, এই খাঁচাবন্দি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার। আমরা একটা কুমির দেখলাম এখানে যে জলাশয় আছে, এই জলাশয়ের মধ্যেই কুমিরগুলো আছে। এবার সামনের দিকে এগিয়ে যাব, ওখানে আছে বাঘ। এই জলাশয়টা কিন্তু কুমিরের জন্যই, অনেকগুলো কুমির আছে। এই সুন্দরবনে যত বাঘ কুমির আছে, যারা অসুস্থ হয়ে যায় এবং বৃদ্ধ হয়ে যায়, তাদেরকেই কিন্তু ধরে ধরে এই জায়গাতে নিয়ে আসা হয় এবং তাদের চিকিৎসা করানো হয়। আর চিকিৎসা করে তাদেরকে ভালো করা হয়। এখানে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এবং কুমির আমি দেখলাম 6টার মতো, আর হরিণও রয়েছে অনেকগুলো। যারা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশা নিয়ে আসবেন, হয়তো নাও দেখতে পারেন, 99% হয়তো দেখবেন না, কিন্তু এই জায়গাতে এলে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। বাঘ কুমির সবই দেখতে পারবেন, কিন্তু সেগুলো খাঁচাবন্দি। এই পার্কে বাচ্চাদের জন্য 2-1টা রাইডের ব্যবস্থাও করা আছে। 30 টাকা দিয়ে টিকিট কেটে পার্কটা ঘুরে দেখলাম। দেখার পরে একটাই কথা বলবো, পুরো টাকাটাই জলে গেল। এই ঝড়খালি পার্কে এসে ডাব খাচ্ছি, এই ডাবের দাম 30 টাকা। এখন বাজে 4:26 আর আমরা ঝড়খালি থেকে রওনা দিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। এখন বাজে 6:30 আর আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিল চাউমিন। চারিদিকে পুরো অন্ধকার নেমে গেছে আর আমাদের বোট সেই অন্ধকারের মধ্যেই ছুটে চলেছে পাখিরালয়ের উদ্দেশ্যে। এখন বাজে সন্ধ্যা 7:15 আর আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। এখন চলুন পাখিরালয় ভিলেজটা একটু ঘুরে ঘুরে দেখব। এখানে বড় মার্কেট আছে, সেই মার্কেটটাও ঘুরে ঘুরে দেখব। এটাই হচ্ছে পাখিরালয়ের মেন বাজার। আমি এখন ঘুরছি পাখিরালয়ের মেন বাজারে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:40 আর আমরা আমাদের পাখিরালয়ের যে হোটেলে ছিলাম সেই হোটেল চেক আউট করে লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি যাওয়ার আগে বেশ কিছু সাইট সিন করব। সোনাখালি পর্যন্ত আমরা বোটেই ভ্রমণ করব। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10:05 আর আমরা চলে এসেছি পাখিরালা ফেরিঘাটে। এই যে আমাদের পিছনে বোট, এই বোটে এখনও উঠবো। আর আমাদের আজকে মোটামুটি অর্ধেক দিন এই বোটেই ভ্রমণ হবে। তাহলে চলুন। এখন বাজে 10:15 আর আমরা বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে আছে পুরি আর ছোলার ডাল। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করে দিল কফি। একদম আমাদের বোটের মাথায় এসে কফি খাচ্ছি আর দেখুন চারিপাশের ভিউ। সুন্দরবন ঘুরতে আসলে এই বোট বা লঞ্চে করে ঘুরে বেড়ানোটাই কিন্তু আসল মজা। অনেকগুলো বানর একদম হাড়ের ধারে চলে এসছে কাঁকড়া খাওয়ার জন্য। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30 আর আমরা এসে পৌঁছালাম বালি আইল্যান্ডে। এখানে কিছু দর্শনীয় স্থান আছে, চলুন সেগুলো আমরা দর্শন করব। এই বালি আইল্যান্ডেও কিন্তু অনেক রিসোর্ট আছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রিসোর্ট। এখানে যদি থাকতে চান থাকতে পারেন।
রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। সেই শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে আমরা এখন চলে এসেছি। এখন চলুন আমরা এই লোকনাথ বাবার আশ্রমই দর্শন করব। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মন্দির, লোকনাথ বাবা এখানে আছেন আর সামনেই আছে শিবলিঙ্গ। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসেন বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। আমরাও এসেছি আশীর্বাদ নেব। এখন রেস্ট টাইম, রেস্ট নিচ্ছি। এখন বাজে বেলা 2:05 আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, এখানে আছে আলু ফুলকপির তরকারি, চাটনি, মাংস আর ডাল আছে। ডালটা নিয়ে গেল দাদা। বাই বাই সুন্দরবন। এখন বাজে 3:32 আর আমরা সোনাখালি ঘাটে এসে পৌঁছালাম। এই আমার পিছনে আমাদের বোট থেকে নেমে গেলাম। এখন সোনাখালি থেকে টোটোতে বা অটোতে যাব ক্যানিং। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4:06 আর আমরা পৌঁছে গেলাম ক্যানিং বাজারে। লোকাল ট্রেনে করে শিয়ালদাতে নেমে গেলাম। ফাইনালি 3 দিনের ট্যুর করে এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। এখন বাজে 9:30। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। টাটা, বাই বাই।